কথায় আছে, "যায় দিন ভালো আসে দিন খারাপ।" আসলে কি সবসময় কথাটা সত্যি? সবসময় কথাটা সত্যি না। এমনও দিন যায় যে দিনের পরে সামনে আসা দিনটা হয় অনেক বেশি সুন্দর। একবার একটা লেখা পড়েছিলাম। কথাটা এমন ছিল যে, "আজকে তুমি যে জিনিসের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করছো, তোমার যে দুঃখের জন্য আল্লাহকে বারবার বলছো, অপেক্ষা করো, আল্লাহকে ডাকতে থাকো। এমন একটা দিন হয়তো আসবে যখন তুমি এত বেশি পাবে যে তোমার আজকের দুঃখ তো থাকবেই না, বরং তুমি তোমার প্রয়োজনের চেয়েও অনেক বেশি পাবে। সেদিন তুমি অনেক বেশি হাসবে।" এবার আসল কথায় আসা যাক। আজ থেকে প্রায় ৫ বছর আগে যখন আমি আমার বাবার বাড়িতে, তখন অনেকগুলো অ্যাপ্লিকেশন করে রেখেছিলাম আমার মাস্টার্স শেষ হওয়ার পরে। তো সেই পরীক্ষাগুলোর ডেট দেওয়া শুরু হলো, অ্যাডমিট কার্ডগুলা চলে এলো। তো আমি প্রতিটা অ্যাডমিট কার্ড যখন কালেক্ট করি তখন ভাবি যে হয়তো এই চাকরিটা আমার হবে। অনেকগুলো পরীক্ষা দিয়েছি এবং প্রতিটা পরীক্ষা দিতেই হতো ঢাকাতে এসে। তো ঢাকায় এসে যখন পরীক্ষাগুলো দেওয়া লাগতো তখন ১ম বার সম্ভবত আমি আমার আব্বুর সঙ্গে এসেছিলাম। আর তারপরে যতগুলা পরীক্ষা দিতে হয়েছে সবগুলাতেই আমি একা এসেছি বাচ্চাদের নিয়ে। আমার ছোট মেয়েটার বয়স তখন ১ বছর বা ১.৫ বছর। এর মাঝামাঝি হবে। ও খুবই ছোট। ও বাসে উঠতে পারত না। বাসে উঠলে বাসের গন্ধ বা বাসের আ যাওয়ার সময় যে ঝাঁকি এগুলা ও নিতে পারত না। ও প্রচন্ড বিরক্ত করত। সারাটা রাস্তা অনেক কান্নাকাটি করত। আর ঠিক তার উল্টাটা ছিল আমার বড় মেয়েটা। ও তখন অনেক ছোট। ও পুরা রাস্তায় আমাকে বিরক্ত করত না। ও চুপচাপ থাকত। তো আমি ওদের দুজনকে নিয়ে ঢাকায় আসতাম। ছোট মেয়েটা আমার কোলে থাকতো। এক হাত দিয়ে ওকে ধরতাম আর এক হাতে থাকতো কারেন্ট অ্যাফেয়ার্স। অনেক বেশি চেষ্টা করেও শেষ পর্যন্ত একটা চাকরিও হয় নাই সরকারি। কিন্তু সেই মুহূর্তের আমার পড়াগুলা বা সেই মুহূর্তের আমার যুদ্ধগুলা আমাকে অনেক বেশি শক্তি জুগিয়েছে। আসলে জীবনের প্রতিটা অধ্যায়ই কিন্তু অনেক বেশি প্রয়োজন। তখন মনে হতো, "আল্লাহ এত কষ্ট কেন?" এখন মনে হয় সেদিন যে কষ্টগুলো করেছিলাম, আজকে বাচ্চারা বড় হয়ে গেছে। আজকে যখন আমার আর ওদেরকে কোলে করে বসতে হয় না, এক হাতে ধরে রাখতে হয় না বা জার্নি করার সময় ওরা কান্নাকাটি করে না, তখন এই সময়গুলোকে আমি অনেক বেশি উপভোগ করি। সত্যি বলতে আমি ভুলতে চাই না সেই সময়গুলো যখন অনেক কষ্ট হতো। আমি বারবার মনে করতে চাই। অনেক বেশি কষ্ট হতো তখন। প্রতিটা সময় আমি আজকে যে মানুষটা পাশে ছিল তাকে মিস করতাম। মনে হতো সে পাশে থাকলে হয়তো এত বেশি কষ্ট হতো না। হয়তো একটা বাচ্চাকে সে সামলাতে পারত। কিন্তু পরিস্থিতি এমন ছিল যে তার পক্ষেও সম্ভব ছিল না ওই মুহূর্তে আমার পাশে থাকা। তো ঢাকায় এসে পরীক্ষাগুলো দিয়ে হয়তো ১ দিন বা ২ দিন পরে আমি আবার ফিরে যেতাম। আবার ১ সপ্তাহ পরে আবার নতুন করে আরেকটা অ্যাডমিট কার্ড আসতো। মাঝে মনে হতো ধুর আর পরীক্ষা দিব না। আবার মানুষের মন তো মনে হতো যদি একটা চাকরি হয়ে যায়, সরকারি একটা চাকরি করতে পারলে তো আসলে অনেক কিছু এত কষ্ট করে পড়াশোনা করলাম। একটা সত্যি একটা চাকরি যদি হতো। আর একটা স্থায়ী চাকরি হলে আসলে সবাই হয়তো চায়। সে সময় আমিও খুব করে চাইতাম যে আমার একটা চাকরি হোক। এরপরে যখন কোনো সরকারি চাকরি হলো না, বাচ্চারা আরেকটু বড় হলো, তারপরে আমি অবশ্য প্রাইভেট টুকটাক একটু চাকরি করেছি। এখন কিন্তু আর আমার মন চায় না যে আমি কোনো জব করি। আলহামদুলিল্লাহ। এখন বাচ্চারা বড় হচ্ছে, এখন ওদের পেছনে সময় দিতে হয়। তো সেই দিনগুলা আমার স্মৃতিতে অমর হয়ে থাকবে। কখনো আমি ভুলব না যে সেই সময়টাতে আমি কতটা কষ্ট করেছি। আজকে যখন আমরা বেড়াতে যাচ্ছিলাম, তখন আমার বাচ্চাদের ব্যাগগুলাও তারা নিজেরাই গুছিয়েছে। তাদের ব্যাগগুলাও আমাকে গুছিয়ে দিতে হয়নি। মাঝে ওরা শুনেছে, "মা এটা নিবো কিনা, ওটা নিবো কিনা?" আমি শুধু মুখে বলেছি, "হ্যাঁ, নাও বা নিও না। এভাবে রাখো বা ওভাবে রেখো না।" এবার যার ব্যাগ সেই ক্যারি করেছে। আসলে ওরাও বড় হচ্ছে, সময়ের পরিবর্তন হচ্ছে। আমার কষ্টগুলো একদিক দিয়ে কমছে। এখন কাউকে আর আমার কোলে করে বসতে হয় না। এজন্যে আমার জীবনের যে সময়টা চলে গেছে সেটা হয়তো খারাপ ছিল। কিন্তু আমার জীবনের জন্য অনেক প্রয়োজন ছিল। আলহামদুলিল্লাহ। আমার জীবনের প্রতিটি অধ্যায়ের জন্যে আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ। আমি শুকরিয়া আদায় করি।